আজকে আমি পাকিস্তানি স্টাইলে মাংসটা রান্না করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, তারপর তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর একে একে গরম মশলা যা যা উপকরণ আছে সব দিয়ে দিব। এলাচ, দারুচিনি, তেজপাতা, লং এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা এখন আমি তেল পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটা যদি আগে আগে ভাজা হয় তাহলে আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যায়। আর ভাজা হলে আদা রসুনেরও কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। তারপর আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আজকে আমি মাংস রান্নাতে কোনো পানি দিব না, একদম তেলের উপর কষা কষা করে মাংসটা রান্না করব, খুবই অল্প আছে। এখন সবগুলি মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো একসঙ্গে আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর নাড়াচাড়া দিয়ে এগুলো মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম এখানে, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এটা বলতে ভুলে গিয়েছিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিব। সেটাতে আছে টমেটো, কাঁচা পেঁয়াজ আর হলো কাজু বাদাম। এই পেস্টটা দিয়ে এই মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এইটাই হলো মাংসের আসল মজা। তারপর কষানো হয়ে গেলে এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটা দিয়ে আমি এখন আস্তে আস্তে কষাবো। চুলার আঁচ বেশি হিটে দেওয়া যাবে না, বেশি হিটে দিলে নিচ দিয়ে পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে কিন্তু মাংসের স্বাদ চেঞ্জ হয়ে যাবে। এটা খুবই অল্প আঁচে রান্না করতে হবে আজকে, একটু সময় নিয়ে। আর এই মাংসটা আজকে আমার বড় মেয়ের পছন্দের রান্না হচ্ছে। আমার মেয়ে বলতেছে অনেক দিন থেকে যে আম্মু একটু কষা কষা করে রান্না করো, তুমি যেভাবে রান্না করতে খুব টেস্ট হয়। এই জন্য বড় মেয়ের পছন্দের আজকে মাংস রান্না করলাম। এই যে মাংসটা প্রায় আমার হয়ে আসছে, এখন আমি আর পানি দিব না, একদমই পানি দেইনি। এখন আমি মাংসটা নামিয়ে নেব। দেখেন তো কেমন হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলো তো আম্মু, খুবই মজা হয়েছে আম্মু, এইভাবে আমাকে বলল। এই যে এরকম কষা কষা হয়েছে, তেল উঠে আসছে, এখন আমি মাংস